হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেকেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। দেখো, সোমবারের সকাল বেলা প্রথমে শিব ঠাকুরকে ভালো করে চান করিয়ে কলকে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। তারপরে দেখো, এক ঝুড়ি ফুল ফুটেছে আজকের গাছে। সেই ফুলগুলোই আজকের তুলে নিয়েছি। তুলে ভালো করে ঝুড়িতে ঢেলে নিয়ে এইবারে সব ঠাকুরের চরণে আজকের ফুল দেবো। আর ফুল দিয়ে সাজাতে আমার খুবই ভালো লাগে। তোমরাও কারা কারা বাড়িতে এরকম ঠাকুরকে ফুল দিয়ে সাজাও, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু ফুল দিয়ে ঠাকুর সাজাতে খুবই ভালো লাগে। দেখো, প্রথমে আমি তারা মার চরণে প্রথমে লাল ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আমার ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে খুবই ভালো লাগে, তাই জন্য প্রথমে তারা মার পাটা পুরো লাল ফুল দিয়ে সাজিয়ে নিলাম। তারপরে একে একে সব ঠাকুরকে আমি ফুল দিয়ে সাজিয়ে দেবো। এদিকে দেখো, এই একটা মা কালী, এদিকে দেখো শিব পার্বতী একসাথে। এটা মাটিরই শিব পার্বতী ঠাকুর। শিব পার্বতীকে ফুল দিয়ে দিলাম। এদিকে দেখো আরও একটা কালী ঠাকুর আছে, ফুল দিয়ে দিলাম। এদিকে রাধাকৃষ্ণ ঠাকুরের চরণে ফুল দিয়ে দিলাম। সব ঠাকুরের চরণে ফুল দিয়েছি। এদিকে মা সরস্বতীর ঘটে ফুল দিলাম, একটা হলুদ জবা লাল জবা দিলাম। এদিকে দেখো লক্ষ্মীনারায়ণের ঘটেও ফুল দেবো। এইভাবে আমি সব ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নেব। আর ফুল দিয়ে সাজালে ঠাকুর ঘরটা কত সুন্দর দেখতে লাগে। আমার যেহেতু এখন ঠাকুর ঘর হয়নি, আমি সিঁড়ির ওপরেই ঠাকুর রাখি, তাই জন্য এই জায়গাটা ভালো করে ফুল দিয়ে সব দিকটা সাজিয়ে নিলাম। দেখো, এদিকে দেখো তারা মার মাথার দিকে অনেক করে লাল ফুল দিয়ে দিলাম, কারণ আজকের গাছে অনেকই ফুল ফুটেছিল। গরমকালে গাছে ফুলটা অনেকই ফোটে, তাই জন্য ঠাকুরকে ভালো করে সাজানো যায়। শীতকালে তো অত ফুল ফোটে না, তাই শীতকালে ফুল কিনে এনে ঠাকুরকে দিতে হয়। আর গরমকালে আমাদের কাছে এত ফুল ফোটে যে ঠাকুরকে দিয়েও ফুল বেশি হয়। দেখো, এদিকে আমি সব ঠাকুরকে ভালো করে সাজিয়ে নিয়েছি। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে জানিও। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সব ঠাকুর তো সাজানো হয়ে গেল। এখন শুধু পড়ে আছে বাজরংবলী ঠাকুর। আর বাজরংবলী ঠাকুরের পায়েও এখন লাল জবা দিয়ে দিলাম। ওদিকে হনুমান ঠাকুরের পায়েও লাল জবা দিয়ে দিলাম। এদিকে আমি ভগবদ গীতার ওপরও সাদা ফুল দিয়ে দিলাম। এদিকে দেখো গোপালকেও ভালো করে ফুল দিয়ে দিলাম। দিয়ে আজকের দেখো পুরো আমার ঠাকুরঘর সাজানো কমপ্লিট। আর কেমন হয়েছে ঠাকুরঘর সাজানোটা তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে প্লিজ আমাকে বলো। আর আমার ভিডিও তোমরা কারা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। দেখো, এদিকে সাদা ফুলগুলো দিয়েও ভালো করে সাজিয়ে নিচ্ছি। দেখো, সাজানো হয়ে গেলে তারপর আজকে সকালবেলা ঠাকুরের সেবা দেবো। আমি প্রতিদিন সেবা দিই, কারণ আমি প্রতিদিন পুজো দিই। প্রতিদিন ভিডিও করা সম্ভব হয় না, কারণ একা হাতে সব কিছু করতে হয়, তাই প্রতিদিন ভিডিও করার সময় পাই না। যেদিন যেদিন সময় থাকে সেদিন ভিডিওটা এক হাতে করি, কারণ আমার ফোন ধরার মতো কেউ নেই, তো তাই একা একাই ভিডিও করতে হয়। একা একা যতটাই পারি ততটাই ভিডিও করি, আর তোমাদের সাথে সেই ভিডিওগুলোই শেয়ার করি। তাই তোমরা আরও সাপোর্ট করো যাতে আমি এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। তোমরা ভালোবাসা দিলে অবশ্যই আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো, কারণ তোমাদের ভালোবাসাই আমার চ্যানেলটা 500 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। তোমরা আরও যত ভালোবাসা দেবে তত আমার চ্যানেলটা আরও এগিয়ে যাবে। তাই তোমাদের কাছে অনুরোধ যে আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা। এই তারামার মূর্তিটা হচ্ছে আমি যেদিনকারে তারাপীঠে গেছিলাম আগের বছর, সেই তারাপীঠ থেকেই আমি ঠাকুরটা এনেছিলাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুর ঘর পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এইবারে সকালবেলা আজকে সব ঠাকুরের সেবা দেবো। চলো, দেখো পুরো ঠাকুর ঘর ফুল দিয়ে সাজানো কমপ্লিট। এবারে থালায় দুটো দুটো করে বাতাসা দিয়ে
1 গ্লাস করে জল দিয়ে আর সব কিছুর ওপরে তুলসী পত্র দিয়ে আজকে সকালবেলা আমি ভগবানের সেবা দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার বেশি বেশি করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার অরিত্র লাইফস্টাইল পেজটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অরিত্র মণ্ডল চ্যানেলটি প্লিজ ফলো করে দিও। টাটা।